একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো, চোখের পাড়া বাড়া চুতিয়া চুতিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চোখের পাড়াকে। চিন্টুবাবুকে অনুরোধ করবো আপনি আলতাফ শেখ মহাশয় এবং সুদেব দেবরাজকে আপনার সামনে আনুন, আমাদের মহিলাদের সামনে, আমাদের মা বোনদের সামনে। তারা ক্ষমা চাইবে, আমরা এখান থেকে চলে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে গেট, আমাদের ক্লাবের বিশেষ সদস্য যে রাখালদাকে তারা সামনে নিয়ে ক্ষমা চাইবে আমাদের মা বোনদের সামনে এবং গেট খুলে দেবে। আমরা এখান থেকে আমাদের মা নিয়ে চলে যাব। আমরা আমাদের মা নিয়ে আমাদের মায়ের গায়ে আঘাত সহ্য করবো না। আমাদের বিষ্ণু ঘোষ, রাখাল ঘোষ এবং মিলন ঘোষ মহাশয়ের সামনে তারা আসবে, আমাদের মা বোনেরা থাকবে। তারা কি করবে? কিছুই করবে না, ক্ষমা চাইবে। যে অন্যায় লাঠিচার্জ হয়েছে তার ক্ষমা চাইবে। চিন্টু বাবু, আপনাকে বারবার অনুরোধ করেছি, আপনি কিন্তু শোনেননি। আপনার লাঠির ক্ষমতা দেখিয়েছেন না, লজ্জা করে না? যেমন টেবিলে লজ্জা করে না? আপনাদের উপর যে অন্যায় অত্যাচার হয় তবে চুপ করে বসে থাকে। চিন্টু বাবু হাই হাই, চিন্টু বাবু হাই হাই, চিন্টু বাবু হাই হাই, চিন্টু বাবু হাই হাই, পুলিশ তোমায় ধিক্কার। আপনারা মহিলাদের উপর পর্যন্ত অত্যাচার করেছেন এবং আমাদের এক্স আর্মিদের উপর আপনি শুধু লাঠি চার্জ করেননি, অন্যায় ভাবে গালে থাপ্পড় মেরেছেন। লজ্জা করেন? আপনার বাবার বয়সের লোক, আপনি যখন চট্টা মারছেন, গাল গালি মারছেন। আমরা এখানে কেউ দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে আসিনি, আমরা মা নিয়ে যাচ্ছিলাম। আপনারা সেই মা নিয়ে যাবার পথে আপনারা বিরোধ করেছেন। লজ্জা করেনি? আপনারা গেট খোলেননি কেন? সেই অপরাধ আপনারা স্বীকার করলেন না, গেট খোলালেন না। ক্লাব কর্তৃপক্ষকে ডেকে এই গেট খোলালেন না। আচ্ছা, আপনারা বলছেন এই দায়িত্ব আমাদের। আচ্ছা, লাঠি চার্জ করার দায়িত্ব আপনাদের নাকি? আপনারা লাঠি চার্জ করলেন কেন? আপনাদের লজ্জা করলো না? মা বোনদের বলছে আপনারা কেউ একটা পাও নড়বেন না। আমাদের মা, আমাদের শারদ স্মৃতি সংঘের মা, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আমাদের কোন রকম রাত ছাড়া বেরোবে, আমরা কেউ কিন্তু এখান থেকে যাচ্ছি না। আসুক আলতাফ শেখ, আসুক, এদেরকে ক্ষমা চাইবে, আমরা আর কিছু চাইনি। পরশুদিন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ছিল, ভাসান যেটা চিরাচরিত হয়। সেখানেই দেখা গেছে যে কৃষ্ণনগরের আইসি এটা অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং লাঠিচার্জ পর্যন্ত করেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং নিন্দার সকল মহল থেকে আসছে। এটা আপনারা কিভাবে দেখছেন? না, বিষয়টা আমি সেইভাবে জানি না। কৃষ্ণনগরে প্রচুর মানুষ হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো একটা জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ শোভাযাত্রায় থাকে। কি পরিস্থিতির মধ্যে কি ঘটনা ঘটেছে এটা প্রশাসনের বিষয়। প্রশাসনিক কর্তারা আছে, আইসির ওপরে অ্যাডিশনাল এসপিরা আছে, এসপি আছে, তারা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবে, তারা বিষয়টা নিয়ে কথা বলতে পারবে। এ ব্যাপারে আমার কোনো কিছু বলার না। একজন প্রশাসনিক কর্তা তিনি যদি সাধারণ মানুষের উপর একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছে এটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নয়, সেই জন্য এই বিষয়ে আমি বলতে পারবো। আপনার নামটা? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা। কৃষ্ণনগর চিরাচরিত যে জগদ্ধাত্রী, তার বিসর্জন ছিল পরশুদিন। সেখানেই দেখা গেল কোতোয়ালি থানার আইসি তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং লাঠিচার্জ করেছেন, মহিলাদের উপরও লাঠিচার্জ করেছেন। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এখানে পুলিশ মন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ মন্ত্রী যে ভাষায় কথা বলেন, পুলিশ মন্ত্রী যেভাবে
পুলিশদের সঙ্গে যে ভাষায় কথা বলে নিশ্চিতভাবে সেই ভাষাই পুলিশ শিখেছে, আর সেই ভাষাই হচ্ছে পুলিশ সাধারণের উপরে অ্যাপ্লাই করে। তার কারণ আপনারা দেখেছেন যে ভাসানে বা শোভাযাত্রায়, কৃষ্ণনগরের শোভাযাত্রায় কি পরিমাণে একটি নির্দিষ্ট বারোয়ারিকে কেন্দ্র করে কি গালিগালাজ করেছে, সেই সব বারোয়ারি সাধারণ মানুষের ওপরে কিভাবে তারা লাঠিচার্জ করেছে। পুলিশের কাজ কি লাঠিচার্জ করে সাধারণ মানুষকে প্রহার করা, নাকি ওই ভিড়কে কন্ট্রোল করা, সাধারণ মানুষের শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখা। সেই কাজটি না করে এই আইসি, আমার ধারণা যে তিনি নিশ্চিতভাবে মদ্যপ অবস্থায় ছিলেন, এবং মদ্যপ অবস্থায় না থাকলে এইভাবে সাধারণ জনগণের বিরুদ্ধে এই ভাষা তিনি ব্যবহার করতে পারতেন না। আমার ইমিডিয়েট উচিত যে পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই আইসি এবং যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে যথোপযুক্ত শাস্তি বিধান করা। এবং আমি আবারও আপনাকে বলছি, যে পুলিশ টালির চালায়, টাকা পাঠায়, সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হবে না। এবং এই ক্ষেত্রেও যে পুলিশ এবং যে অন্যান্য যেসব পুলিশ এই কাজ ঘটিয়েছে তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে সেখানে তো কৃষ্ণনগরের একজন মন্ত্রী আছে, কোন মন্ত্রী বলতে পারবো না, কিন্তু আপনার সাংসদ আছে, তারা কি ব্যবস্থা নিচ্ছেন? কৃষ্ণনগরবাসীকে যে এইভাবে যে লাঠিচার্জ করা হলো, তারা এই পর্যন্ত কোনো মন্তব্য করেছেন যে পুলিশ এই কাজ করতে পারে কিনা, বা এরকম কাজ করাটা উচিত হয়েছে কিনা? এখনো পর্যন্ত তো আমার চোখে পড়েনি। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগরবাসী আগামী দিনে নিশ্চিতভাবে জবাব দেবেন। এই যে কৃষ্ণনগরের বুকে যে নারকীয় ঘটনা পুলিশ এবং এই পুলিশ যে আধিকারিক ঘটালেন, তার জবাব এবং সরকার যদি যথোপযুক্ত ব্যবস্থা এই পুলিশের বিরুদ্ধে না নেয়, তাহলে আগামী দিনে এই সরকারকে কি জবাব দেওয়ার দরকার কৃষ্ণনগরবাসী নিশ্চিতভাবে দিয়ে দেবে। একজন আধিকারিকের মুখে, সেখানে তো শুধু বারোয়ারির লোকজন না, বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষ আসেন দেখতে, সে জায়গায় চিহ্নিতও করা যায় না কে বারোয়ারির কে দূর দূরান্তের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম লাঠিচার্জ, মানে এটা কি প্রশাসনের আগে কোনো ইয়ে ছিল না? আমি তো নিশ্চিতভাবে বলছি যে প্রশাসনের তো সম্পূর্ণ ম্যাপিং থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু সেই ম্যাপিং ওয়াইজ কিভাবে শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে চালনা করতে হবে সেটা নিয়ে তিনি ব্যস্ত না থাকে। আমার ধারণা যে তিনি সুস্থ ছিলেন না কোনোভাবেই, কারণ সুস্থ থাকলে একটি শোভাযাত্রার মধ্যে সাধারণ আম পাবলিক, বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক এসছেন, তাদের সামনে এই ভাষায় তিনি কথা বলতে পারতেন না। এইভাবে বিভিন্ন রকমের নোংরা ভাষা ব্যবহার করে তিনি তাদের উপরে এইরকম টর্চার বা লাঠিচার্জ করতে পারতেন না। আমি তো দেখলাম যে মানুষগুলোর কী অবস্থা, মহিলাদের ওপরে এইভাবে তিনি অকথ্যভাবে লাঠি চালাচ্ছে। এই কাজগুলো নিশ্চিতভাবে কোনো সুস্থ আধিকারিকের পক্ষে সম্ভব নয়। আমার ধারণা তিনি অসুস্থ ছিলেন, এবং ইমিডিয়েট এই অফিসার এবং অন্যান্য পুলিশ কর্তা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাদের যথোপযুক্ত শাস্তি বিধান করা এবং প্রয়োজনে তাদের ক্লোজ করা। আপনার নাম? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।